নবীরও তো ছেলে মারা গেছেন। আমার নবীর সন্তান ইব্রাহিম যখন মারা গেল, নবীর কানে খবর, ইয়া রাসূলুল্লাহ, আপনার সন্তান ইব্রাহিম মারা গেছে। আম্মাজান মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ইব্রাহিমের জন্ম। আপনার আমার নবী ঘরে আসতে, মারিয়ার ঘর, এ মারিয়া, আমার সন্তান কোথায়? এই যে সাদা কাপড় দিয়ে ঢাকা, সাদা কাপড় সরাই আমার নবী ইব্রাহিমকে দেখেন, আর ঝরঝর করে আমার নবীর চোখ থেকে টপ টপ করে পানি গাল বেয়ে বেয়ে পড়তে থাকে। আপনার আমার নবীও কান্না করেন। আম্মাজান মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নিষেধ করেছেন আপনজন মারা গেলে কান্না করা যাবে না। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বাক্যটাই তো পড়ার কথা, কিন্তু আপনি চোখের পানি ছেড়ে কান্দেন। আমি তো কান্না করি নাই। আপনার আমার নবী বলে, মা, আপনার আমার নবী কয়, মারিয়া, তুমি যে কান্না করো নাই, ধৈর্য ধরেছ, তোমার জন্য সুসংবাদ কি শোনো, জিবরাইল আমিন আমারে বইলা গেছে, নবী গো, মারিয়ারে জানাইয়া দিয়েন, ইব্রাহিম ময়দানে মাহশারে তার মা মারিয়ারে হাতে ধরে আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দেবে। তো আমি মাঝে মধ্যে এটাই শোনাই, ধৈর্য ধরো। সুলতানুল ওয়াইদিন খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ভাইজান ফোন দিয়া রাতে কয়, যেদিন মারা গেল পরদিন ফোন দেয়, কই ভাইজান জান্নাতে যাওয়ার বাহানা হয়ে গেছে। খতিবুল উম্মাহ হাফিজুর রহমান সিদ্দিকী ভাই বলেন, আল্লাহ যেন নিয়ামল বদল দান করে, তবে জান্নাত পাইয়া গেছেন। বাংলাদেশের বড় বড় হুজুররা ধৈর্যের কথা বললেন, বুঝাইলেন জান্নাত পাওয়ার আশা। আমিও আল্লাহর নবীর হাদিস পড়েছি, তো বিবিরে শোনাইলাম। নবী বলছেন, ইজা মাতা ওয়ালাদুল আবেদি, কোন বান্দাবান্দির সন্তান যখন মারা যায়, সকলের জন্য সবক শোনেন। কোন বান্দাবান্দির নাবালক নবজাতক নিষ্পাপ সন্তান যখন মারা যায়, তো ফায়াকুলুল্লাহু তাআলা লিমালাইকাতিহি, আল্লাহ তাআলা ফেরেশতাদের প্রশ্ন করে, ও ফেরেশতারা, আকাবাস্তুম ওয়ালাদা আবদি, আমার বান্দার সন্তানকে কবজ করেছ? শুনেন ভালো করে। আল্লাহ ফেরেশতাদের জিগায়, আমার সন্তানকে নিয়ে আসছ? ফেরেশতারা বলে, নাআম, হ্যাঁ আল্লাহ নিয়ে আসছি। এরপরে আল্লাহ তাআলা আশ্চর্য রকমের প্রশ্ন করে। আল্লাহর প্রশ্ন হলো, আকাবাস্তুম সামারাতা ফুআদিহি, এই ফেরেশতারা, আমার বান্দার কলিজার টুকরা কি তুমি নিয়ে আসছো? আল্লাহ বলে, ফেরেশতারা, আমার বান্দা বান্দির কলিজার টুকরা সন্তানকে নিয়ে আসছো? ফেরেশতারা বলে, নাম, হায় আল্লাহ। আল্লাহ তাআলা জানতে চায়, মাযা ক্বাল আবদি, তখন আমার বান্দা বান্দিরা কি বলছিল? যখন তার কলিজার টুকরা নিয়ে আসছো, তো বান্দা বান্দি কি বলছে? ফেরেশতারা সাক্ষী দেয়, আল্লাহ হামিদাকা ওয়াস্তারজা, আপনার প্রশংসা করেছে, আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে। আপনার প্রশংসার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ভালো করে শোনেন। তখন আল্লাহ কয়, বুনুলি আবদি বাইতান ফিল জান্নাহ, আমার এ বান্দা বান্দির জন্য বাচ্চার বিনিময়ে জান্নাতে একটা ঘর বানায়া দাও। এখন এটা বলে বলে সান্ত্বনা দেই, এটাই হলো সান্ত্বনা, জান্নাতে ঘর পাওয়া যাবে। আল্লাহ বলে, সাম্মুহু বাইতুল হামদ, ঘরের নাম রেখে দাও বাইতুল হামদ। তো আপনাদের কাছে দোয়া, আল্লাহ তাআলা যেন আমার পরিবারকে ধৈর্য ধারণ করেন, ধৈর্য ধারণের তৌফিক দান করেন, সবাই বলি আমিন। এবং এই আয়াজ মাহমুদ ছোট বাবুকে আল্লাহ যেন আমাদের জান্নাতের জরিয়া হিসেবে কবুল করেন। আমি দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের সন্তানের হায়াতে বারাকা দান করেন। আমার যে সন্তানরা আছে তাদেরকে আল্লাহ হায়াতে বারাকা দান করেন। বাবার জন্য তার সন্তানের লাশ কাঁধে বহন করা, এর চেয়ে বড় কঠিন বুঝা বাড়ি বুঝার নাই। সন্তানের লাশ কাঁধে করে ঘরের উপর থেকে দোতলা থেকে নিচে নামায়া, গোসল করায়া, কাফন পড়ায়া, জানাজা পড়ায়া, আবার কবরে নিজ হাতে নামাইছি, মাটি দিছি, এর চেয়ে কঠিন ব্যথা
চাপা কষ্ট আর কিচ্ছু নাই। কিন্তু এটাই তো বাস্তব, দুনিয়া থেকে বিদায় হওয়াই লাগবে, মরণ থেকে বাঁচার ক্ষমতা কারো? কথা কন, আওয়াজ দিয়া বলেন, মরা লাগবে কি লাগবে না? আল্লাহ আছে কি নাই এই নিয়ে দ্বন্দ্ব আছে। আস্তিকরা বলে আল্লাহ একজন আছে, নাস্তিকরা বলে আল্লাহ বলতে কিচ্ছু নাই। যারা বলে আল্লাহ বলতে কিচ্ছু নাই তারাও স্বীকার করে একদিন মরা লাগবে। কথা কন ঠিক কিনা? মৌতু কাসিন কুল্লু নাফিসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু আলমে আউয়াল বারায়ে ইমতিহা আলমে সানি জাযায়ে ইওয়াহা। দুনিয়াতে যেহেতু আসছি একদিন মরা তো লাগবে, মরণ থেকে বাঁচার ক্ষমতা দুনিয়ার কারো নাই। ও মুসলমান যুবক, মুরব্বী, বাবা, পর্দার আড়ালের মা বোনেরা শুনো, আল্লাহ নবী বলে তোমার হায়াত নামের দামি সম্পদটাকে তুমি গনিমত মনে করো মৃত্যু আসার আগে আগে। এজন্যই আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, মুমিন আল্লাহরে ভয় করো, ভয় করার মতো করো। আর শুনো, মুসলমান না হয়ে কেউ কিন্তু মরবা না। মরার আগে মুসলমান হয়ে যাও, মরার আগে মুসলমান হও। তার মানে জিন্দা হালাতে তুমি মুসলমান হও। যা আমল করবা জীবিত অবস্থায় করো, দুনিয়াতে যা কামাইবা তো জীবিত হালাতেই করো। আর দুনিয়া ও মাজরাআতুল আখিরা, দুনিয়াটা হচ্ছে পরকালের খেতি, শস্য দানার একটা জমির মতো। জমিনে ফসল ফলাইবা তো 6 মাস পর্যন্ত আরামে খাইবা, থাকবা, ঘুমাইবা। দুনিয়াতে 60 বছর 70-80 বছর যুবক তোমার সময় দেওয়া হলো। হায়াত নামের সময়টাকে গনিমত মনে করো। মৃত্যু যেদিন তোমাকে গ্রাস করে ফেলবে ওই দিন 1 সেকেন্ড আর থাকার সুযোগ নাই। মরণ থেকে বাঁচার ক্ষমতা দুনিয়ার কারো নাই। আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়াওয়ালারা, তুমি শত মজবুত ঘর বানাও না কেন, আল্লাহ তাআলা বলে তুমি যেখানেই থাকো সেখানে মরণ পৌঁছে যাবে। তুমি মরণের কাছে আসার দরকার নাই, মৃত্যুর কাছে তুমি আসার দরকার নাই। মালাকুল মউত তুমি তোমার কাছে যাবে, তুমি মালাকুল মউত রে খুঁজা বার করার দরকার নাই। বরং তুমি পালায়া যাও, আমেরিকায় যাও, ইটালি যাও, ব্রিটেন যাও, যেখানে যাও মালাকুল মউত সেখানে যাওয়ার ক্ষমতা আছে না নাই? জাপানের দিকে বিমান রওনা করেছে, 8.5 ঘন্টার সফর। জাপানের টোকিও শহরে ল্যান্ড করবে, আর মাত্র আধা ঘন্টা বাকি। বিশাল মহাসাগরের উপর দিয়ে বিমান চলতেছে। এই মুসলমান বাবারা, খুব গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে, কথা বলা যাবে না, সময় কম। বিমান যখন চলতে থাকে তখন বিমানের ভেতরে একটা সুই ঢুকানোর মতো কোনো ফাঁকা থাকে না, ছিদ্র থাকে না। বাহিরের বাতাস বিমানে ঢুকে না, বিমানের ভেতরের বাতাস বাহিরে আসে না। একেবারে কমপ্লিট একটা সুই যেখানে ঢুকে না সেখানে কেবিন ক্রু ঘোষণা করতেছে 2 জন পাইলটের ভেতরে 1 জন পাইলট এই মাত্র মারা গেছে। আশ্চর্যের বিষয় হলো আজরাইল তার দলবল নিয়ে বিমানের ভেতর ঢুকে গেছে, আবার রূহ কবজ করে বের হয়ে গেছে। আল্লাহ তাআলা বলে, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলে, যত শক্তিশালী ঘর বানাও না কেন, তোমার সক্ষমতা অনুযায়ী পাওয়ারফুল ঘর তুমি বানাইছো, যেই ঘরের ভেতরে আলো ঢোকে না, বাতাস ঢোকার ক্ষমতা নাই, পানি ঢোকার ক্ষমতা নাই, শব্দ ঢোকার ক্ষমতা নাই, বন্দুকের গুলি যায় না, ওই কঠিন প্রাসাদের ভেতরেও মালাকুল মউতের ঢোকার ক্ষমতা আছে না নাই? অতএব নবী বলে, যুবক, হায়াতাকা কাবলা মাউতিক, মৃত্যু আসার আগে আগে হায়াত নামের জীবনটাকে গনিমত মনে করো। ও যুবক ভাই, পায়ে ধরে বলি, তোমার অধিকার নাই মোটরসাইকেল নিয়ে ট্রাকের নিচে ঢুকে যাওয়া। তোমার বাবা যে কত কান্নাকাটি করে, সন্তানের সুখে বাবা স্ট্রোক করে মারা যায়, সন্তান মারা গেছে বাবাও মারা যায়, সন্তান মারা গেছে মায়েও মারা যায়। আর না হয় সারা জীবন এই ব্যথা বয়া বয়া চলে,
খাইতে বৈশা কান্দে, গোসল করতে গিয়া কান্দে, ঘুমাইতে গিয়া কান্দে, সন্তানের স্মৃতি ঘরের ভেতরে। অতএব মুসলমান জীবনরে গুরুত্ব দাও, জীবনটারে বোঝার চেষ্টা করো। আজকে বর্তমান সময়ে দেখলাম প্রত্যেক দিন মাওয়া এক্সপ্রেসওয়ে রোডের ভেতরে মোটর সাইকেলের অ্যাক্সিডেন্ট, ঢাকা টু সিলেটে মোটর সাইকেলের অ্যাক্সিডেন্ট, চট্টগ্রাম টু ঢাকা মোটর সাইকেলের অ্যাক্সিডেন্ট, ঢাকা টু ময়মনসিংহে অ্যাক্সিডেন্ট, টাঙ্গাইলের রোডে মোটর সাইকেলের অ্যাক্সিডেন্ট, প্রত্যেকটা রোডে রোডে বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে আর যুবকরা মারা যাচ্ছে। নওজোয়ান যুবক ভাইদের বলবো, জীবনের দাম কত জানো? এ যুবকরা শোনো, মরার পরে যদি আল্লাহ তোমার কবরের সুযোগ দেয়, বসে বসে কোরআন তেলাওয়াত করবা। ধরে নাও তোমার সুযোগ দেওয়া হলো, মরার পরে কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে 1 খতম না, 2 খতম না, 1000 খতম আদায় করেছ, 1000 খতম আদায় করেছ, আর জীবিত অবস্থায় একবার সুবহানাল্লাহ বলেছ। মরার পরের 1000 খতমের কোনো নেকি নাই, একবারের সুবহানাল্লাহর নেকি হলো আল্লাহর জান্নাত। মরলে তো শেষ। আল্লাহর নবী বলে, জীবিত অবস্থাটাকে গনিমত মনে করো। আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত সময়টাকে গনিমত মনে করার তৌফিক দেন, সবাই বলি আমিন। এ মুসলমান, যেটা বলতেছিলাম, নবী বলে সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 প্রকার মানুষের উপর জান্নাত হারাম। কয় প্রকার? 1 নাম্বার মুদমিনুল খামরি, মদ পানকারী, মদদি, গাঁজা ইয়াবা সেবন যারা করে। যুবক ভাই, পায়ে ধরে বলবো জান্নাত হারাম। আজকের থেকে গাঁজা ইয়াবা মদ আর ধরব না, গাঁজা ইয়াবার কাছে যাব না, মদের কাছে যাব না, মদখোরের সাথেও চলব না, গাঁজাখোরকে বন্ধু বানাবো না। কারা কারা আল্লাহর হাত দেখায়? আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। মাদক আছে যেখানে, বলেন মাদক আছে যেখানে, আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। হ্যাঁ, মাদক মানুষের জীবন থেকে জীবন কেড়ে নেয়, কিছু থাকে না ভেতরে। রাস্তায় প্রচন্ড পরিমাণের হয়, চুরি ডাকাতি হয়, সামারি হয়, বেশিরভাগই মাদকাসক্ত। 1 নাম্বার, মাদকাসক্তের উপর জান্নাত হারাম। আল্লাহ নবী 2 নাম্বার বলে, ওয়াল্লাকুলি ওয়ালিদাইহি, মা বাবার নাফরমানের উপরে জান্নাত হারাম। মা বাবার নাফরমান, আব্বা আম্মার নাফরমানের উপরে জান্নাত হালাল না হারাম? আরো জোরে কোন। হ্যাঁ, এই মুসলমান মা বাবা কত দামি, কেমনে বুঝাই? রাসূল বলে দিয়েছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলে, মা বাবা বেজার তু আল্লাহ বেজার, মা বাবা রাজি তু আল্লাহ রাজি। যার ঘরে মা বাবা নাই তাদের কি জিগায়ও মা বাবা কত দামি। মা নাই ঘরে, যার বাবা নাই ঘরে, যার এখন শুধু কান্দে। হায়, ঘর আছে ঘরওয়ালা বাবা নাই। এই খাটি তো আমার আব্বা ঘুমায়, তো খাট আছে আব্বা নাই। আব্বার দোকান আছে, ব্যবসা বাণিজ্য আছে, আব্বা নাই। মার শাড়ি কাপড় গয়নাগাটি ঘরে আছে, মা দুনিয়ার জমিনে নাই। আব্বা আম্মা এত দামি, আল্লাহর নবী বলে, হুমা জান্নাতুকা ওয়া নারুক। এ মুসলমান যুবক, সংক্ষিপ্ত সময়ে অনেকগুলা মেসেজ। মা বাবা এত দামি, নবী কয় মা বাবা তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। কেন বোঝো না? আরে মা বাবা তোমার জন্য কত পাগল ছিল, বিয়ে করছো, আরো বেশি বোঝার কথা। তোমার বিয়ের পরে তোমার বিবি গর্ভবতী হলো, সন্তান পেটে গেল, এবার তোমার বিবি খায় না, ঘুমাইতে পারে না, যা খায় ডাবল বমি করে, সারা রাত করট পাল্টায়। পেটের ভেতর তোমার সন্তান লাথি মারে, ঘুষি মারে, পেটের ব্যথা যন্ত্রণায় মা খায় না, তোমার বিবি খায় না, ঘুমায় না। তুমি কেন বুঝো না রে যুবক? তোমার আমার মায়ের পেটের ভেতরে তুমি আমি যখন ছিলাম, সবাই রে মা খাওয়াইয়া রাতের আধারে একাকী অল্প খাওয়ার জন্য বসলো, ঠান্ডা ভাত আর ঠান্ডা তরকারি মুখে দিছে, আমি পেটের ভেতর লাথি মারলাম, মা থালাটা ধাক্কা দিয়া দাঁড়ায় গেল, খাইতে পারলো না।
মুখে দেওয়ার কারণে খাবারের গন্ধে আবার ডাবল বমি কইরা দিল, দুর্বল হয়ে বিছানায় পইরা রইল। একদিন না 2 দিন না 10 মাস 10 দিন মা তোমার গর্ভের ভেতর রাখলো, অসহনীয় যন্ত্রণার মধ্যে দিয়া আবার তোমারে প্রসব করলো, 2 বছর তোমার দুধ পান করাইলো। আল্লাহ তাআলা নিজে বলে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন ওয়াফিসালুহু ফি আমাইন। তোমার মা তোমার গর্ভে রাখছে, মা প্রসব করেছে, মা তোমার গর্ভের ভেতর রাখছে, কষ্ট করেছে, আবার দুধ পান করাইছে। অতএব মা বাবার মনে যারা কষ্ট দেয়, ওয়ালা কুলি ওয়ালিদাইহি, আল্লাহর নবী বলে মা বাবার নাফরমানের উপরে জান্নাত হারাম। যাদের মা বাবা আছে মা বাবারে খুশি রাখবো, মা বাবার সাথে ভালো ব্যবহার করব, অন্তত প্রত্যেক দিন একবার আব্বা আম্মার সাথে ফোনে কথা বলবো। যাদের আব্বা আম্মা আছে আজকে থেকে প্রত্যেক দিন অন্তত একবার ফোনে কথা বলবো। কারা কারা ওয়াদা করেন আল্লাহর সাথে?